গোল্ডির স্কুলে এখন গরমের ছুটি চলছে, সেজন্য গোল্ডিকে এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে না উঠিয়ে একটু দেরি করেই ঘুম থেকে ওঠায় সকালবেলাতে। তারপরে জলখাবার খাওয়ানোর পরে স্নান করিয়ে আমি একদিকে রান্না করি আর ডাইনিং টেবিলটাতে ওকে পড়তে বসাই। আমার রান্না হয়, ওকেও দেখাও হয়। তুমি লেখা ভুল করবে আর তোমার দিদি লেখাগুলো মুছে দেবে, তা তুমি লেখা ভুল করছো কেন? হ্যাঁ, ওরা বলছে হুঁ। তা তুমি লেখা কেন ভুল করলে? তোমাকে যে আমি বলে দিলাম এগুলো ছোট্ট হাতের এবি লিখতে হবে, তুমি বড় হাতের লিখে দিলে। তা কি তোমার দিদি তোমার জন্য বসে থাকবে যে তুমি ভুল লিখলে না ঠিক লিখলে সেটা দেখবার জন্য? আমার মাথা নাড়াচ্ছে হুঁ করে। এখন জানো তো বেশ কটা দিন এত গরম পড়েছে, একটানা রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, তাই একবার করে ফ্যানের তলায় এসে বসছি, ঠান্ডা হয়ে আবারও রান্না করছি। তাই একটু ঠান্ডা হয়ে আবার চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। আজকে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলুটা তো বসিয়ে দিলাম তেলের মধ্যে ভাজতে, আর এদিকে কিন্তু পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। পোস্তর সাথে আমি দিয়েছি কিন্তু আজকে মেথি। পোস্তর সাথে মেথি বেটে দিলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমি এটা আগে জানতাম না। এটা এই ফেসবুকেই একটা দিদির পেজ থেকে দেখে আমি সেটা কিন্তু শিখেছি। এর আগে একদিন করেছিলাম, তাই আজও কিন্তু সেইটাই বানালাম। অলিকে বলেছিলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিস, তাই দেখতে এলাম, আমি দেখলাম আমার মতনই সে কিন্তু টান টান করে বিছানার চাদরটা পেতে দিয়েছে। পোস্তটা যখন বাটি না তখন একটু লাল লাল করে, খাবার সময়তেও লাল লাল করে, কিন্তু খেতে কিন্তু তার স্বাদ খুব ভালো হয়। আর গতকাল না আমি থাকবো না, আমি যাবো একটু আমার গ্রামের বাবার বাড়িতে, তার জন্যই মায়ের জন্য একটু তরকারি করে রাখছি। ঘি করলা, একটু ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি করে রাখছি। পেঁপে দিয়ে ডাল করেছি, সেটাও একটু থাকবে। আর পোস্তটা যেটা করছি সেটাও ভেবেছি একটু রেখে দেব, মায়ের গতকালকে হয়ে যাবে। মা একটু ভাত ফুটিয়ে নেবে অল্প করে, তরকারি ডালটা থাকলে কি মাকে আর বিশেষ কিছু রাঁধতে হবে না। এখানে আলু ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, বাটা পোস্তটা দিয়ে দিলাম, মেথি আর পোস্ত বাটা। সত্যি একদিন তোমরা বাড়িতে করে দেখো, তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। মেথির গন্ধটা এত ভালো লাগছিল, খুব ভালো লেগেছে। এরকম পোস্ত হয়ে গেছে, সকলকে কিন্তু এদিকে খাবার খাওয়ানো হয়ে গেছে। অলি গোল্ডিকে মাকে খাবার দিয়েছি, অলির বাবাকেও খাবার দিলাম। এদিকে আমি এখন কিন্তু নিয়ে বসেছি। অলিগলির জন্য একটু ঘি করলা ভেজেছিলাম, সেটাই ছিল, সেটা নিয়েছি। পোস্ত, পেঁপে দিয়ে ডাল, মাছের ঝালদা আর পাতলা করে একটা আমের চাটনি। ওই কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি কিন্তু আমের চাটনিটা করেছি, খেতে খুব ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে